এখানে একটা কাণ্ড হয়ে গেছে। মার ভানু এখানে চকলেট পচা কি পচা লাগছে তাহলে কি ফ্রাইড রাইস আরেকজনের খিদেতে পাগল হয়ে গেল। তোমরা 1 ঘন্টা ধরে শুধু সেজেই যাচ্ছ। আজকে আমরা যাচ্ছি এখন কোথায় ভানু যাচ্ছি বল কোথায়? ইকো পার্ক। কেন যাচ্ছি? পিকনিক। আমরা এখন যাচ্ছি ইকো পার্ক পিকনিক করতে। ভানু বার্গার দিকে বলে এখন আমরা যাচ্ছি এই মা ভানু ফুটু এই আরেকজন আর এই দুজন দেখো গাড়িতে বসে আছে অলরেডি সামনের সিট। এখন না বেরা বেরা তাড়াতাড়ি কর। আগে বারো যাচ্ছি এই ভাই একটু দেখা। আর এই পেছনে বনু পেছনে দেখো অবস্থা 3 সিটে 4 জন বসেছে। ভানু যদিও ছোট তোকে দেখা যাচ্ছে না। ভানু মাথাটা সরা। 7 জন। বাচ্চা 2 জন বড়রা 4 জন। 4 জন না 5 জন। 5 জন বড় আর 2 বাচ্চা আছে একই সব তাহলে 7 জন। চলো টিকিট কাটা হয়ে গেছে। এটা টিকিট কাউন্টার হবে পাশে। ভানু আমরা কোথায় এসেছি? ইকো পার্ক। আর সবাই মিলে আমরা পৌঁছে গেছিলাম ইকো পার্ক। ইকো পার্কে 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। আমাদের পার হেড টিকিট পড়েছিল 30 টাকা করে। বাচ্চা বড় সবাই সমান, কারোর জন্য কম নেই। গেটে ঢোকার আগে এখানে পাশে অনেক খেলনার দোকান আছে। ছোট ছোট বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য এখানে অনেক খেলনার দোকান বসেছে। যাই হোক, সামনেই বিশাল বড় পার্কিং। আমার হাজব্যান্ড গেছে গাড়িটা পার্ক করতে আর আমরা এখন টিকিটটা কেটে নিলাম। আমরা 7 জন ছিলাম, আমাদের 210 টাকা পড়েছে। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, টিকিট কাটার পর একবার যদি আপনারা ভেতরে ঢুকে যান, তারপরে কোনো কারণে যদি বাইরে বেরোন, তারপরে কিন্তু আবার এন্ট্রি করতে হলে আবার 30 টাকা দিতে হয়। সেই জন্য একেবারে সব জিনিসপত্র নিয়েই ভেতরে ঢুকবেন। বাইরে বেরোলে আবার 30 টাকা পে করে আবার ভেতরে ঢুকতে হবে। চলুন আজকের দিনে সবাই মিলে কত মজা করলাম, কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এখানে ইকো পার্কের 3 নম্বর গেট দিয়ে ঢুকে এখানে সুন্দরভাবে গাছের কিন্তু অনেক ছায়া আছে। তোমরা যদি খাবার দাবার করে আনো তো এখানে বসে ভালো পিকনিক করা যাবে। রান্নার অপশন নেই, যদি খাবার দাবার রান্না করে নিয়ে আসো তাহলে পিকনিক করা যেতেই পারে। তো এখানে অনেক ফ্যামিলি বসে বসে পিকনিক করছে। আর আমরা এখানে খাবার রান্না করে এনেছি। আমরা আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে এনেছি, খাওয়া দাওয়া করবো। তার আগে একটু ইকো পার্কটা ঘুরে দেখি। ইকো পার্কের আগে আমি অনেকবারই এসেছি, কিন্তু ভেতরে ঢুকে থাকিনি কখনো। হার্ডলি 5-10 মিনিট ছিলাম, দিয়ে চলে গেছি। তো সে কারণে আজকে একটু ঘুরে দেখবো ইকো পার্কটা। এখন এত রোদ, এরা এখানে ব্যাডমিন্টন খেলছে আর এরা এখানে বসে পড়েছে। মা তো এসেই চকলেট খাওয়া স্টার্ট করেছে। আমার চকলেটটা তোমার খিদে পেয়ে গেছে? ওই দেখো চকলেটের ওনার ভানুমতি, খাওয়াতে ও না থাকলে হবে না। মার ভানু এখানে চকলেট খাচ্ছে আর এখানে ছুটু বসে পড়েছে, আরেকজন হিরোইন সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। আর এরা খেলোয়াড় 2, জামাই আর শালা দেখো। আর আমরা হচ্ছে এখন ঘুরতে যাবো একটু, চলো ঘুরে আসি। রোদের মধ্যেও জল পড়ছে। ভানু জল পড়ছে তো স্নান করবি নাকি? বৃষ্টির মধ্যে পড়েছ, চারিদিকটাতে আছে। আর এখানে একটা বসার জায়গা আছে। যা ভানু এসে হেঁটে আয়, মেটে যা।
যাক। তিন নাম্বার গেট দিয়ে ঢুকে একটু এগিয়ে গেলেই আপনারা পাবেন রেন ফরেস্ট। এখানে খুব সুন্দর করে একটা সেট আপ করা আছে, যেখানে বৃষ্টির মতো অল টাইম জল পড়ছে। যাই হোক, গরমকালে এই ফিলটা নিতে আরও ভালো হবে। শীতকালে যদিও ভিজে যাওয়ার জন্য ভয় লাগে যে ঠান্ডা লেগে যাবে। এর আগেও আমি 3 নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম, কিন্তু এতটা ভেতরে আসিনি। আর ইকো পার্কটা যে কত বড়, একবার না আসলেই বোঝা যাবে না। আর একদিনে পুরোটা হেঁটে কভার করাও পসিবল নয়। যাই হোক, এখানে অনেক গাড়ির ব্যবস্থা আছে। যারা হাঁটতে পারবে না তারা গাড়ি করে পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো। কি রে, কত খেললি ব্যাডমিন্টন? এখন খিদে পেয়ে গেছে নাকি? আরেকজন, এই দুজন খেলাধুলো করে ক্লান্ত। আমরা এখন এখানে বসেছি, দেখো কত সুন্দর ঘাস করা আছে, সবাই বসে পিকনিক করছে। এখানে বসে আরেকটা কারণ, আমরা আজকে যে রান্না করে এনেছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, বসে আমরা এখানে লাঞ্চটা কমপ্লিট করব। তাই আমরা একটা ফাঁকা পরিষ্কার জায়গা দেখে বসে পড়লাম। এখানে একটা কাণ্ড হয়ে গেছে। এই দেখো, তোমরা ফ্রাইড রাইস আরেকজনের খিদেতে পাগল হয়ে গেল। তোমরা 1 ঘন্টা ধরে শুধু সেজেই যাচ্ছ। নিজের দোষ একটা বাচ্চা সবাই যখন চলে এসেছে, যখন ব্যাগ থেকে খাবারটা বের করা হয়, তখন গিয়ে দেখি অনলি ফ্রাইড রাইসটাই আনা হয়েছে। চিলি চিকেনটা প্যাক করে রাখা হয়েছে আর আনতে ভুলে গেছে। মানে প্যাকিং করে তো রেখেছিল আনবে বলে, কিন্তু ব্যাগে ঢোকাতেই ভুলে গেছে। আর কি, এ ভেবেছে ও ঢোকাবে আর ও ভেবেছে এ ঢোকাবে, সেই ভেবে আর আনাই হয়নি। যাই হোক, এখানে সবার খিদে পেয়ে গেছে আর সবাই কত এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে এখানে এসে আমরা পিকনিক করব, খাওয়া দাওয়া করব। যাই হোক, ভাগ্যে আর ছিল না, বাড়ি গিয়েই আমরা ফ্রাইড রাইস চিলি চিকেনটা খাবো। চলুন একটু ঝিলের সাইডটা ঘুরে আসি, আর আমরা এখন সাইক্লিং করব। আর এখানে যে দোকানগুলো আছে সেখানে খাবারটা ট্রাই করব, কারণ ছোট ছোট বাচ্চা তো, ওরা তো আর খিদে কন্ট্রোল করতে পারবে না। চলুন এখানে খাওয়ার কেমন আর এখানে প্রাইস কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমরা একেবারে চলে এসেছি ঝিলের পাশে, আর এখন দেখুন কত ভিড়। 1 জানুয়ারি আর ডিসেম্বরে রেন পড়লে এখানে লোকের ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন এখন আমরা সাইকেল স্ট্যান্ডে যাই, একটা সাইকেল নেব, আর সাইকেলের কত করে কস্ট পড়ছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা একটা সাইকেল নিয়েছিলাম, আমাদের কস্ট পড়েছিল 150 টাকা, আর টাইম ছিল 20 মিনিটস। তাই আমরা ভাবলাম যে 20 মিনিট তো চালাতে পারবো না, দুজনে মিলে 10 মিনিট করে চালিয়ে নেব, আর দুটো সাইকেল নিয়ে লাভ নেই। আর এই যে দেখুন মাছগুলোকে দেখা যাচ্ছে, কত বড় বড় তেলাপিয়া মাছ। আর এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন, কিন্তু বোটিংয়ের জন্য ছিল লম্বা লাইন। ভেবেছিলাম বোটিং করব, কিন্তু তার সুযোগ হলো না। তাই আমরা সাইক্লিং করার জন্য একটা সাইকেল নিয়ে নিলাম। অনেক দিন পর আজ সাইকেল চালাচ্ছি। সত্যি কথা বলতে, আগে ছোটোবেলায় যখন সাইকেল করে টিউশন যেতাম, তখন কত দূরে, মানে আমার বাড়ি থেকে বেলদা পর্যন্ত সাইকেল করে চলে যেতাম, প্রায় 5 কিলোমিটার। আজ অনেক দিন পর সাইকেল চালিয়ে আবার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আরে ভালো, ওয়েট কর, ঘুরাবে। ভালো মজা এলো সাইক্লিং করে। আমরা সাইকেল করে পুরো ইকো পার্কটা ঘুরলাম। ও, দুটো স্টিকার পেয়ে আনন্দ, হ্যাপি। চল, এখন স্টিকার আমার বান্ধবীর কাছে একদমই না। আমি বই স্টিকার। ওই এই দিকটায় ঘুরে আসো, ওই দিকটা দেখে এসেছি। আর এই যে সেই ঝিলের পাশের দোকানগুলো, সত্যি কথা বলতে এখানে দেখুন খাবারের প্রাইসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানের খাবারগুলো ছিল ওভার প্রাইস, আর আমরা একটা স্প্রিং রোল নিয়েছিলাম। আইসক্রিম কত করে প্লেট? 760। কতগুলো রোল থাকে? আর এখানে একটা আইসক্রিম দোকান ছিল, যেখানে অনেক ফ্লেভারের আইসক্রিম আছে। যদিও এখন শীতকাল বলে আর আইসক্রিমটা খেলাম না, গরমকালে আসলে খেতাম। আর এই যে বলেছিলাম না, দেখুন টয় ট্রেন,
এইটাতে করেও আপনারা পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারেন। ভালো রে, এই যে দাদা কেমন খেতে ভালো আছে? আর তুই আর ভাই ভালো? পচা কি পচা লাগছে তাহলে কি? তুই বাবা ভিডিও করছিস না? সারাদিন ঘোরার পরও এই 3 নাম্বার গেটের ভেতরে যে জায়গাগুলো আছে সবগুলো কভার করতে পারলাম না। এখানে আরেকটা সুন্দর ঘোরার জায়গা ছিল, কিন্তু এখন যেহেতু সন্ধে হয়ে গেছে আজ আর যাব না, আবার অন্য কোনো দিন আসবো, সেদিন ঘুরে দেখব। চলুন, আজকে আমরা একেবারে গেটের মুখে চলে এসেছি। আর এখানে সুন্দরভাবে দেখুন কত মুখোশের মতোভাবে স্ট্যাচুগুলো করা আছে। এর ভেতরটা একটু গিয়ে দেখলাম, অনেক সুন্দর। আর এখানে কিছুক্ষণ বসে এরপরে আমরা চলে যাব, কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলবো। তারপরে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন পুরো ইকো পার্ক খেটে অবস্থা দেখো, একজন নিচে শুয়ে আছে আর একজন ভানু কি হলো, স্প্রিং রোল খেয়ে অবস্থা খারাপ। এখানের ভেতরে খাওয়ার খুবই বাজে। তো এখানে আমাদের মতো দেখো সবাই পুরো মাঠে বসে আছে। এখন সন্ধে হয়ে গেছে, আমরা এটাতে কি করেছে, আমরা 7 ওয়ান্ডার্স যেখানে আছে ওই তাজমহল টাজমহলগুলো ওখানে যাবো ভেবেছিলাম, কিন্তু এই 3 নাম্বার গেট দিয়ে ঢুকে হেঁটে অবস্থা খুবই খারাপ, সেই জন্য আর যাবো না। সাইকেল চালিয়ে পুরো কোমর ব্যথা হয়ে গেছে, কত দিন পর আজকে সাইকেল চালালাম। যাই হোক, আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আর সব থেকে বেস্ট ছিল কি বলতো, এই যে বাড়ি থেকে রান্না করলাম কষ্ট করে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, যে ফ্রাইড রাইসটা নিয়ে এসছে আর চিলি চিকেন আনতে ভুলে গেছে, সেই জন্য বেচারাগুলোর খিদে পেয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে খাবো আর কি ফ্রাইড রাইস চিলি চিকেন। আর এখন এখানে স্প্রিং রোল ট্রাই করেছিল, বাট খাওয়ার খুবই খারাপ। ভেতরে যদি তোমরা খাবে বলে ভাবো, কিন্তু কস্ট খুব বেশি আর কোয়ালিটি খুবই খারাপ। তার থেকে বাইরে থেকে খাওয়ার নিয়ে আসাই বেস্ট বাড়ি থেকে। তো পুরো ইকো পার্ক ঘুরাবে। আমরা এখন এসেছি মিষ্টি খাবে, তো মিষ্টি কিনছি, মিষ্টিটা প্যাক করে নিচ্ছি। এখন তো খাবো না, নিয়ে যাবো। গাজরের হালুয়াকে আবার কন্টেনারে দিয়ে আমরা এইটা নিলাম রাত্রি। 3 নাম্বার গেটের একেবারে পাশেই আছে মিষ্টি হাব, যেখানে আপনারা একবার গিয়ে মিষ্টি ট্রাই করতে পারেন। আর আমি তো মিষ্টি লাভার, মিষ্টি না খেলে কি হবে, তাই আমরা চলে গেছিলাম মিষ্টি হাবে। আর আমার মায়েরও মিষ্টি খুব পছন্দ, মা যেহেতু প্রথমবার এসেছে তাই ভাবলাম মাকে একবার মিষ্টি টেস্ট করিয়ে আনি মিষ্টি হাব থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো। এই যে দেখো চলো 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 হয়ে যাচ্ছে।